100 টাকা ভাই। ভাই আমাকে একটা কাজ দিবেন আপনার দোকানে? আরে ভাই এমনিতেই দোকানে বেচা কিনা কম, আর আমার এইটুকু দোকান, এখানে কোনো লোক টোক লাগবে না ভাই, তুই অন্য জায়গায় দেখ। ভাই আমার কাজটা খুব দরকার, আমি বেচা কিনা ভালো করতে পারি ভাই। আমি আগে একটা দোকানে কাজ করতাম, মালিক ভুল বুঝে দোকান থেকে তাড়াই দিচ্ছে ভাই। ভাই আপনার দোকানে রাখেন না, আমি খুব ভালো বেচা কিনা করতে পারি, একবার আপনার দোকানে রেখেই রাখেন আমাকে। এমনিতে আমার দোকানে লোক লাগবে না, তারপরে এত করে যখন বলছিস তাহলে ভিতরে আয়, দেখি আগে বেচা কিনা কেরম করিস, তারপরে আমি তোরে রাখবো। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে ভাই আপনার আম। এই যে ভাই। ভাই আপনারে আমি 1000 টাকার নোট দিলাম, আপনি তোমার 900 টাকা ফেরত দেবেন। 100 টাকা কেন দেখা ভাই? কি বলেন ভাই, আমি আপনাকে 800 টাকা দিচ্ছি? হ্যাঁ ভাই, দেখেন। ওই দেখি তো। ও ভাই ভুল হয়ে গেছে, এই নেন 800 টাকা ধরেন, আর এই নেন আর 900 টাকা। ঠিক আছে ভাই। যা, আজকে 200 টাকার ব্যবসা হয়ে গেল। কিরে বেচা কিনা কি অবস্থা? ভাই আজকে 1600 টাকার বেচা কিনা করছি। এত কম কেন? হ্যাঁ ভাই, এই যে টাকা, বাজার ঘাটের যে অবস্থা ভাই, লোকই নেই, দেখতেছেন না? আরে এই নোটটা তো নকল টাকা, তুই এটাকে কোন জায়গায় পালি? কি বলেন ভাই, নকল টাকা? ভাই 1000 টাকার নোট তো ওই একজনই দিয়ে গেল। আরে ভাই যে দুনিয়াটাই সিটার বাট পারে ভরা, কারে বিশ্বাস করবে? সব সিটার বাট, আমার এই নকল টাকা ধরাই দিয়ে গেল। চিটার বাটপারি ভরা, আর তুই যে এখানে বসে বাটপারি করছিস লোকের সাথে। কি বলেন ভাই, আমি বাটপারি করছি? কোনো প্রশ্নই আসে না। শোন, তুই নিজেরও অনেক চালাক মনে করিস, কিন্তু তুই যখন আজকে ছিলি না তখন, ভাই এটা একটু ওজন দেন তো ভাই। 800 গ্রাম। একটু আগে আপনার দোকান থেকে আমার ছোট ভাই আমটা নিয়ে গেছে। ভাই আপনার দোকানে যে নতুন যে ছেলেটা আছে, ও কারোর মালে কম দিচ্ছে, কারোর টাকায় কম দিচ্ছে, ওই নতুন ছেলেটা সবাই এভাবে ঠকাচ্ছে। আপনার এই জায়গায় তো আমরা সবসময় কিনা বেচা করি, রেগুলার কাস্টমার আপনার। আমরা এভাবে চলতে থাকলে তো আপনার দোকানে তো আমরা আর আসবো না। না না ভাই দেন, আমি আপনার 1 কেজি ভরাই দিচ্ছি। নেন ভাই। ভাই চিন্তা করার দরকার নেই, আর কোনোদিন এরকম হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। শোন, আমি জানতাম ওই লোকটা মিথ্যা বলতে পারে না, কারণ বিগত 3 বছর ধরে ওই লোকটা আমার দোকান থেকে ফল নেই। আমি জানতাম, এই জন্যই ওই লোকটারে পাঠাইলাম তোর পরীক্ষা করার জন্য, যে তোর ওই জাল টাকাটা দিয়ে গেল। আর আমি তো নিজেই বুঝলাম যে আসলে তুই কি করিস। আমি না থাকলেই তুই আমার দোকানটা এই করিস। আরে চিটার বাটপা তো তুই তো দিন দিন আমার ঠকাচ্ছিস। তোর মতো লোক আমার এই দোকানে আর লাগবে না। আর তোর আগের মহাজন তোর কি জন্য দোকানটা বের করে দিয়েছে আমি বুঝতে পারিস। তুই তোর পথ দেখ, তুই এখান থেকে চলে যা, তোর আমার দোকানে থাকা লাগবে না। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আমার দোকান থেকে বের করে দিয়েন না ভাই। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।